বিয়ের দিন উপবাস কেন রাখা হয় জানেন? যাতে 7 ঘন্টা ধরে সাজার পর হাগা না পায়। वाह दीदी সোশ্যাল মিডিয়া খুললেই এখন তারকাটা পরীদের ভিডিও ছাড়া আর কিছুই সামনে আসে না। আর যাকেই দেখবেন সে কোমর দুলিয়ে ভাইরাল হতেই ব্যস্ত। তবে কিছু কিছু পরী ও মায়েদের বাঁদর ছেলেকে আপনি পেয়ে যাবেন, যাদের ভিডিও দেখলে আমরা নিজের হাসি থামাতেই পারি না। আর আজ আমরা এরকমই সব তারকাটা পরী ও মায়েদের বাঁদর ছেলের বাদরামের ভিডিও নিয়েই হাজির হলাম। আজ ভিডিওতে দেখবেন যত সব তারকাটা পরীদের। তবে ভিডিও শুরু করব এই ট্যালেন্টেড পরীকে দিয়ে। আর এটা দেখে আপনি বুঝতে পারবেন এদেরকে আমি তারকাটা পরী নাম দিয়েছি কেন। वाह दीदी ট্যালেন্টেড পরীকে তো দেখলেন, এবার দেখুন এই ট্যালেন্টেড দাদুকে। তবে দাদুকে দেখে কেউ হাসবেন না কিন্তু। প্রথমে দেখুন, যখন বিয়ের আগে কোনো ছেলে রাতে ঘুমিয়ে থাকে তখন সে ঠিক এইভাবে আরাম করে শুয়ে থাকে। এবার দেখুন, যখন ওই ছেলের কোনো পরীর সাথে বিয়ে হয়ে যায় তখন আরাম ঠিক এইভাবেই হারাম হয়ে যায়। শুধু যে ছেলেরাই বিয়ের আগে আরামের সাথে ঘুমায় তা কিন্তু না, মেয়েরাও বিয়ের আগে কিছু এইভাবে কোনো চিন্তা ছাড়াই ঘুমিয়ে থাকে। তবে বিয়ের পর মেয়েরা রাতে শুয়ে কিছু এইভাবে চিন্তা ভাবনাও করে থাকে। এই শীতে এইভাবে আগুন ছোঁয়া নিতে যে কত ভালো লাগে সেটা আর বলার কথা না। তো এখানে এই দাদাকে দেখে বৌদিও একটু চলে আসে হাত গরম করতে। তারপরে দেখুন বাঁদর ছেলের বাদরামি। আর এখানে এই কুলি মহাশয় দায়িত্ব নিয়েছে ট্রেন পাইয়ে দেওয়ার। তবে মহাশয় যে এইভাবে দায়িত্ব পালন করবে সেটা আমি বুঝতে পারিনি। কোন এলাকার মধ্যে পাশাপাশি থাকতে গেলে ঝগড়া ইত্যাদি হয়ে থাকে। তবে কোন তারকাটা পরীদের মধ্যে ঝগড়া হলে হিংসিটা মনে হয় আলাদা লেভেলেই চলে যায়। 12 बजे दोपहर 2:45 बजे रात 7:45 बजे। যাই হোক, এবার সেই হাস্যকর ক্লিপটি দেখাবার আগে আপনার কাছে করলাম একটি সহজ প্রশ্ন। আর পারলে আপনারা এই প্রশ্নের উত্তরটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কিন্তু। আর বিবাহিত বোনেদের বলছি, এই ভীষণ শীতে যদি আপনার হাজবেন্ডের সাথে ঝগড়া ইত্যাদি হয়ে থাকে তো আপনি এই ধরনের কম্বল বানিয়ে নিতে পারেন কিন্তু। আর এই ভিডিওটি দেখে এইসব লোকেদের মতোই আমিও প্রথমে ভয় পেয়ে গেছিলাম। তবে ভাই বিশ্বাস করুন, ভিডিওর শেষ অংশ দেখে আপনিও আমার মতো না হেসে থাকতেই পারবেন না। আপনারা অফলাইন অথবা অনলাইনে অনেক ধরনের খেলা দেখেছেন আমি জানি, তবে এটা কি ধরনের খেলা একটু কমেন্টে বলুন তো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?
हे प्रभु हे हरि राम कृष्ण। এই ম্যাডামকে দেখে মনে হবে যেন আজ নার বিয়ে, তবে এখানে ঘটনা একটু উল্টো, আর সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমার মুখের উপর যেটা ভালো লাগে তুমি করো তোমার মতন। আর কিছু না? না, তোমার মতন একদম, চোখটা খুব সুন্দর লাগে যেন, টানা টানা। মেয়ের বিয়ে তো একদম মেয়ের বৌভাত আছে, ভালো করে সাজতে হবে একদম। আগের দিনে তুমি আমার মেয়েকে সাজিয়েছিলে, হেভি লেগেছে। अच्छा তো কাকিমা আমার কাছে প্রথমবার সাজলে কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। এই জন্যই আমি বলি মেকআপ তুমি ধন্য জরিনাকে সখিনা বানাবার জন্য। আর যখন পরীদের মেকআপের কথা হচ্ছে তো আপনি একবার এই ভিডিওটিও দেখে নিন। এখানে এই দিদি বিয়েতে এত মেকআপ করে ফেলেছে যে তার নিজের সন্তানও তাকে চিনতে পারছে না। মেকআপ করে আসার পর মাকে চিনতে পারছে না। देखो बोझो अवस्था। কি অবস্থা, কান্নাকাটি শুরু করে দিছে। হ্যাঁ, সেই যে তুমি কান দিচ্ছে, মাকে আর চিনতে পারছে না। এটা মা তো, এটা মা বাবা। এবার এই কুকুরটিকে দেখুন, যে আসলে কুমির হতে চেয়েছিল আর মনে হয় ফ্যামিলির চাপে পড়ে কুকুর হয়ে গেছে। এবার সব থেকে মজার ক্লিপটি দেখিয়ে শেষ করব ভিডিও, তবে তার আগে পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।